নমস্কার বন্ধুরা, সংসারের রীতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। এখন তো গরম পড়ে গেছে, গরমকাল, আর এই গরমের মধ্যে তো সবসময় ইচ্ছা যায় একটু ঠান্ডা ঠান্ডা জাতীয় কিছু খেতে। তো সেই রকমই আজকে আপনাদের একটা ঠান্ডা জিনিস বানিয়ে দেখাবো। তাহলে চলুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কি বানিয়ে দেখায়। অনেক সময় বাড়িতে দেখবেন বাচ্চারা ফলটা খেতে চায় না, দুধ খেতে চায় না। তো তাদের যদি এই জিনিসটা বানিয়ে দেওয়া হয়, বাচ্চারা শুধু বলবো না, বড়রাও কিন্তু চেটেপুটে খাবে। আজকের এই সুন্দর রেসিপিটা দেখতে হলে কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি একটা পাত্রে 1/2 লিটার দুধ নিয়েছি, প্যাকেটের দুধ। এবার এই দুধটা গরম করতে দেব। দুধটা জাল দিয়ে ভালো করে ঘন করে নিয়েছি। এখানে আমি একটা কাপ নিয়েছি আর নিয়েছি কাস্টার্ড পাউডার। এবার এই কাস্টার্ড পাউডারটা 2 চামচ এই কাপের মধ্যে নিয়ে নেব। 2 চামচ কাস্টার্ড পাউডার আমি এই কাপটার মধ্যে নিয়ে নিয়েছি। এবার ওই যে দুধটা ঘন করছিলাম এখানে, ওখান থেকে একটু দুধ তুলে নেব। এবার এখান থেকে আমি তুলে নিলাম একটু দুধ। এবার এই পাউডারটা দুধের মধ্যে ভালো করে গুলে নেব, একটুও যাতে দানা দানা না থাকে। এবার আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন, যে যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী দেবেন চিনিটা। এবার আমি চিনিটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গরম দুধে দিয়েছি, গলে যাবে, তাও একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে যে কাস্টার্ড পাউডারটা গুলে রেখেছিলাম সেটা মেশাবো। আস্তে আস্তে মিশিয়ে দেবো। আর গ্যাসটা জ্বালিয়ে যদি মেশাতাম তাহলে কি হতো, ওটা তলায় লেগে যেতে পারতো। সেই জন্য আমি একবার গ্যাসটা অফ করলাম, আর একদম সমানে নেড়ে যেতে হবে যাতে তলায় একটুও না লেগে যায়। গ্যাসটা এবার জেলে দিয়েছি। প্রথমে তো বললাম মিশিয়ে নেব বললে, কাস্টার্ড পাউডারটা মেশাবো বলে আমি গ্যাসটা অফ করেছিলাম। এবার জ্বালিয়ে দিয়েছি, কিন্তু এবার কি করতে হবে, অনবরত নেড়ে যেতে হবে যাতে তলায় না লেগে যায়। এই দেখুন দুধের মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব, তারপর এটা ঠান্ডা করব। ঠান্ডা করে বাকি কাজগুলো দেখাচ্ছি। আপনাদের তো বললাম যে কিছুক্ষণ আমি ঠান্ডা করব মিশ্রণটাকে। তো এবার ঠান্ডা হয়ে গেছে, এবার বাকি কাজগুলো আপনাদের করে দেখাচ্ছি যেখানে আর কী কী মেশাতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি কতগুলো ফল, একটা একটা করে নিয়েছি। একটা আপেল নিয়েছি, একটা লেবু নিয়েছি, একটা বেদানা, একটা কলা, আর নিয়েছি খেজুর, কাজু আর কিশমিশ। আপনারা এখানে আপনাদের পছন্দ মতন ফলগুলো নেবেন। আমি এই কটা নিয়েছি। এবার এই ফলগুলো আমি টুকরো করে কেটে নেব। সব ফলগুলো আমি এখানে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। বেদানাটাও ছাড়িয়ে নিয়েছি। পুরো বেদানাটা লাগবে না, যতটা লাগবে আমি ততটা নিয়ে নিয়েছি। এবার আমি এখানে 2টো বাটি নিয়েছি, আর ওই যে কাস্টার্ড মেশানো মিশ্রণটা বাটিতে দিয়ে দিলাম। প্রথমে 2টো বাটিতে তো আমি মিশ্রণটা ঢেলে নিলাম। এরপর যেটা করব সেটা হচ্ছে ওই যে কাটা ফলগুলো রেখেছিলাম সেইগুলো এবার সাজিয়ে দেব। আঙুরগুলো আমি এইভাবে কেটে রেখেছি। এবার দিয়ে দিলাম খেজুর, আর দিয়ে দিচ্ছি কিশমিশ, কাজু। কাজুগুলো আমি মাঝখান থেকে একটু কেটে নিয়েছি, 2টো করে টুকরো করে নিয়েছি। এবার দিয়ে দিলাম। এবার যে বেদানাগুলো ছাড়িয়ে রেখেছিলাম, বেদানাগুলো ওপর থেকে এরকম করে দিয়ে দিচ্ছি। একদম রেডি হয়ে গেল ফ্রুট কাস্টার্ড। যেসব বাচ্চারা দেখবেন ফল খেতে চায় না, দুধ খেতে চায় না, তাদের যদি একদিন এইভাবে বানিয়ে দেন, চেটে পুটে খাবে। একদম রেডি হয়ে গেল ফ্রুট কাস্টার্ড। এবার আমি কি করব, এটা একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব, কারণ এখন তো গরমকাল, ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগবে। তাই এটা আমি এখন একটু ফ্রিজে কিছুক্ষণ রেখে দেবো। দেখলেন যে জিনিসটা আমি বানালাম, এটা স্বাস্থ্যের পক্ষেও ভালো, আর খাওয়া তো ভীষণ উপকারী, খেতেও ভালো। আপনারাও আমার রেসিপিটা ফলো করে বাড়িতে একদিন বানিয়ে দেখবেন, আর বাড়িতে বানালে কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করবেন, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন, পাশে আছেন,
তাদের তো অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।